Welcome to Philosophy for Mankind. Philosophy, history, geography, physics, static GK, current affairs, polity সমস্ত বিষয়ে ক্লাস নেওয়া হয় এখানে। এটি নির্ভরযোগ্য এবং বেস্ট এডুকেশনাল চ্যানেল। MA, NET, SET, WBCS, UPSC, SSC, PSC, রেল সমস্ত কিছুতেই আমাদের ক্লাস তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তো দেখতে থাকো ফিলোসফি ফর ম্যানকাইন্ড। ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবে, পাশের বেল আইকনে অল সিলেক্ট করবে যাতে কোনো ক্লাস তোমরা মিস না করো, এবং কমেন্ট দিতে ভুলবে না। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজ স্ট্যাটিক জিকের উপরে আলোচনা করছি এ লুক টুয়ার্ডস নোবেল প্রাইজ, যা এসএসসি, নেট, সেট, ডব্লিউবিসিএস, রেল, ইউপিএসসি, পিএসসি সমস্ত কম্পিটিটিভ এক্সামে কাজে দিবে। Nobel Prize is given to honor the brilliant personals of different fields with the name of famous scientist Alfred Nobel. Alfred Nobel-এর নামে এই নোবেল প্রাইজ দেওয়া হয় বিভিন্ন বিষয়ে যারা মেধাবী পরিচয় দিয়েছেন তাদেরকে সম্মানপূর্বক পুরস্কার দেওয়ার জন্য। Alfred Nobel was born on 21st October 1833 at Stockholm of Sweden. সুইডেনের স্টকহোমে 1833 সালের 21শে অক্টোবর আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন। He had patent for 356 discoveries. Among them, he is best known for discovery of dynamite. 356টি পেটেন্ট তার নামে থাকলেও তিনি ডাইনামাইট আবিষ্কারের জন্যই সুপ্রসিদ্ধ। In 1895, Nobel had declared through his last will to give a major part of his property as prizes to the brilliance of physics, chemistry, medicine, peace and literature. 1895 সালে সায়েন্টিস্ট নোবেল তার শেষ উইলে ঘোষণা করেন যে তিনি তার সম্পত্তির একটি বিরাট অংশ ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস অর্থাৎ শান্তি এবং লিটারেচার সাহিত্যের মেধাবীদের পুরস্কার হিসেবে দিতে চান। সেই মতো 1901 সালে in 1901 Nobel Prize distribution has been started with the prize value of 1,50,987 সুইডিশ ক্রোনা। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় যার প্রাইজ মূল্য 1,50,987 সুইডিশ ক্রোনা। বর্তমানে 2020-তে its value become 20 million সুইডিশ ক্রোনা। 2020 সালে এটার মূল্য দাঁড়িয়েছে 20 মিলিয়ন সুইডিশ ক্রোনা। In 1968, Nobel Prize distribution has been started in economy. অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় 1968 সালে। Institution that select Nobel Prize winners বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাইজ উইনারদের, যারা নোবেল প্রাইজ
প্রাপক তাদের নির্বাচিত করে থাকে। যে প্রতিষ্ঠানগুলো সেগুলো হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স ফিজিক্স আর কেমিস্ট্রিতে নোবেল প্রাপকদের তালিকা নির্বাচিত করে থাকে। সেরকম ভাবে ফিজিওলজি বা মেডিসিনে যে ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠান নোবেল প্রাপকদের নির্বাচিত করে থাকে সেটি হচ্ছে দ্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অফ সুইডেন। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ফিজিওলজি বা মেডিসিনে নোবেল প্রাপকদের নির্বাচিত করে থাকে। লিটারেচার সাহিত্যের ক্ষেত্রে দ্য সুইডিশ একাডেমি নোবেল প্রাপকদের নির্বাচিত করে থাকে। পিস শান্তির ক্ষেত্রে a committee of 5 elected members of Norway Parliament, নরওয়ে পার্লামেন্টের দ্বারা নির্বাচিত 5 সদস্যের কমিটি সাহিত্যের ক্ষেত্রে নোবেল প্রাপকদের নির্বাচিত করে থাকে। ইকোনমির ক্ষেত্রে অর্থনীতিতে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স নোবেল প্রাপকদের নির্বাচিত করে থাকে। দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স আমরা আগে পেলাম ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, আর এখানে পেলাম ইকোনমি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইকোনমির ক্ষেত্রে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স নোবেল প্রাপকদের নির্বাচিত করে থাকে। দ্য স্ট্রাকচার অফ দ্য মেডেল গিভেন অ্যাজ নোবেল প্রাইজ is made by Gustav Vigeland of Norway. নরওয়ের গুস্তাভ ভিগল্যান্ড এই মেডেলের যেটা নোবেল প্রাইজ হিসেবে দেওয়া হয় তার নকশা তৈরি করেন। In 1901, first Nobel Prize has been given to Henry Dunant of Switzerland. হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের, ইনি পিসের জন্য, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 1901 সালে। শান্তির জন্য আরেকজন নোবেল পুরস্কার পান ফ্রেডেরিক পাসি, তিনি ফ্রান্সের। এছাড়া আরো যারা নোবেল পুরস্কার পান তারা হলেন জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ, নেদারল্যান্ডসের, ইনি কেমিস্ট্রির জন্য 1901 সালে নোবেল পুরস্কার পান। সুলি প্রুধম, ইনি ফ্রান্সের, ইনি লিটারেচারের জন্য নোবেল প্রাইজ পান 1901 সালে। উইলহেম কনরাড রংচেন, ইনি জার্মানির, ইনি ফিজিক্সের জন্য নোবেল পুরস্কার পান। আর ইমিল ভন বিয়ারিং, জার্মানির, ইনি ফিজিওলজি বা মেডিসিনের জন্য নোবেল প্রাইজ পান। 1901 সালে এই 6 জন নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল প্রাইজ ফর পিস, শান্তির জন্য যে নোবেল পুরস্কার, is not given from Stockholm of Sweden. সুইডেনের স্টকহোম থেকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় না। It is given from Oslo in the presence of the King of Norway at the death anniversary of Alfred Nobel. অ্যালফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে নরওয়ের রাজার উপস্থিতিতে নোবেল প্রাইজ দেওয়া হয় শান্তির জন্য অসলো থেকে। 1901 থেকে 2020, 1901 to 2020
total number of Nobel Prize winners 962. 1901 থেকে 2020 পর্যন্ত মোট 962 জন নোবেল প্রাইজ পেয়েছেন। মেরি কুরি is the only female scientist who got the Nobel Prize for 2 times. মেরি কুরি একমাত্র মহিলা যিনি দুবার নোবেল প্রাইজ পেয়েছেন। ফিজিক্সে পেয়েছেন 1903 সালে, কেমিস্ট্রিতে পেয়েছেন 1911 সালে। 1901 to 2020 total female scientists as Nobel Prize winners 57. 1901 থেকে 2020 পর্যন্ত মোট 57 জন মহিলা নোবেল প্রাইজ পেয়েছেন। 1901 to 2020 total times of Nobel Prize distribution to female or women 58 times. 57 women. মেরি কুরি 2 times. মেরি কুরি দুবার পেয়েছেন নোবেল প্রাইজ, সেই জন্য 58 বার মহিলাদের নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, টোটাল 57 জনকে। মেরি কুরি দুবার পেয়েছেন। একটু আগে বললাম 1903 সালে ফিজিক্সে এবং 1911 সালে কেমিস্ট্রিতে মেরি কুরি নোবেল প্রাইজ পেয়েছেন। ইয়াংগেস্ট নোবেল প্রাইজ উইনার, সবচেয়ে ছোট কনিষ্ঠতম নোবেল প্রাইজ উইনার হচ্ছেন মালালা ইউসুফজাই। তার বয়স 17 বছর ছিল 2014 সালে, যখন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। সবচেয়ে ওল্ডেস্ট নোবেল প্রাইজ উইনার জন ব্যানিস্টার গুডেনাফ। তার বয়স ছিল 97 বছর। 2019-এ তিনি কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পান। আজকে আমরা নোবেল প্রাইজের উপরে ফার্স্ট পার্ট আলোচনা করলাম। নোবেল প্রাইজের আরো অনেক তথ্য তোমাদের জানা প্রয়োজন, তাই আজ এই পর্যন্ত আলোচনা করলাম। এটা পার্ট 1। এখানে তোমরা নোবেল প্রাইজের উৎপত্তি সম্পর্কে জানতে পারলে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, কত সালে শুরু হয়, কতজন টোটাল নোবেল প্রাইজ পেয়েছেন ইত্যাদি তথ্য তোমরা পেলে। এরপরে এই নোবেল প্রাইজের উপরে আরও ভিডিও ক্লাস নিব, যাতে বাকি সমস্ত তথ্যগুলো তোমরা জানতে পারো। সেই ভিডিও ক্লাসের লিংক এই ভিডিও ক্লাসের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এছাড়া তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করে রাখবে, যাতে কোনো ভিডিও ক্লাস তোমরা মিস না করো। ভিডিও ক্লাসে একটা লাইক অবশ্যই দিবে এবং কমেন্ট করবে। এছাড়াও যে যে ক্লাস তোমাদের প্রয়োজন অনেকে জানাও, আরো জানাবে। তো দেখতে থাকো বেস্ট এডুকেশনাল চ্যানেল ফিলোসফি ফর ম্যানকাইন্ড।